নমস্কার কল্যাণ বাবু। হ্যাঁ বলুন বলুন। আমি স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম স্যার। হ্যাঁ বলুন। তো স্যার আপনারা পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষককর্মী যৌথ মঞ্চের উদ্যোগে হ্যাঁ গত 6 তারিখে তো বড় একটি জমায়েত করলেন এবং সেখান থেকে স্মারকলিপিও তুলে দিলেন, এবং আজকের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছিলেন। দীর্ঘদিন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়নি এবং পার্শ্ব শিক্ষকদের দুরবস্থা পশ্চিমবঙ্গের রাজ্যের প্রত্যেকটি কানায় কানায় প্রত্যেকেই জানেন। তো সে বিষয়ে কি আশ্বাস পেলেন একটু আমাদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলের মাধ্যমে। আচ্ছা দেখুন, আমরা গত 6 তারিখে যে আন্দোলনটা করেছি সকলে মিলে আন্দোলন করেছি। হ্যাঁ হ্যাঁ, এখানে এসএসকে, এমএসকে, পার্শ্ব শিক্ষক, উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাবন্ধু, ভোকেশনাল, মাদ্রাসা, পৌরসভা, তারপরে হচ্ছে আপনার স্পেশাল এডুকেটর সহ সমগ্র শিক্ষা মিশন থেকে শুরু করে সকলে একদম একদম আমরা সকলে মিলে একজোট হয়ে একটা আন্দোলন করছি। হ্যাঁ হ্যাঁ, এবং কারণ সকলেরই দেওয়ালে পিঠ থেকে গেছে এবং সকলেই এই শ্রেণীটা আমরা বঞ্চিত হয়েছি। একদম ঠিক। আপনারা দেখেছেন গ্রুপ ডি যারা চুক্তিভিত্তিক কর্মচারী এবং আইসিডি যারা আছে তাদের বাজেটে বেতন বেড়েছে এবং অনেকটাই বেড়েছে। আমরা দেখেছি 20 বছর কাজ করলে গ্রুপ ডি হবে 37,000, গ্রুপ ডি হবে 39,000 টাকা। একদম ঠিক। এবং সেক্ষেত্রে আমরা একমাত্র যারা শিক্ষা সংক্রান্ত বিষয়ে জড়িয়ে আছি, যারা চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী যারা জড়িয়ে আছি আমরা এই শ্রেণীটা, তারা শুধুমাত্র বঞ্চিত হয়ে গেছে। আপনি পার্শ্ব শিক্ষকদের কথা বলবেন, দেখুন একই সেকেন্ডারি স্কুলে পড়ায়, প্রাইমারি স্কুলে পড়ায়। এসএসকে দেখুন স্কুলগুলো আজকে বন্ধ হওয়ার দশা হয়ে গেছে, সেখানে শিক্ষকের অপ্রতুলতা এবং সেখানে তাদের বেতন 11,000, 13,000, পার্শ্ব শিক্ষকদের বেতন ওই রকমই 11,000, 13,000। উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক তাদের বেতন 14,435 টাকা, 45 টাকা। এছাড়াও যারা আছে শিক্ষাবন্ধু 8,000 টাকা পায়, ভোকেশনাল তারাও ওই 11-12,000 টাকা পায়। সত্যি কথা বলতে এই মুহূর্তে বাজারে এই মাইনে চলা যায় না। এবার এই মুহূর্তে তো আমরা গত 18 সালের পর থেকে আমরা তো চুপচাপ বসে আছি, আমরা তো কেউ আন্দোলন করিনি। আমরা নেগোসিয়েশনের মাধ্যমে আমরা চেয়েছিলাম যে আমাদের জন্য একটা ভালো কিছু হোক, সবার ক্ষেত্রে যেটা হচ্ছে যোগ্যতা অনুযায়ী তাদের বেতন কাঠামো চালু হোক। এবং সেক্ষেত্রে আমরাই কি বলুন তো, আমরা বঞ্চিত থেকে গেলাম, চুপচাপ থেকে আমরাই বঞ্চিত থেকে গেলাম, আমরা রাস্তায় নামিনি। কিন্তু বাধ্য হয়ে এই মুহূর্তে আমাদের রাস্তায় নামতে বাধ্য হলাম। আমাদের মনে হয়েছে আমাদের কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কানে পৌঁছচ্ছে না, তাহলে আমাদের বিকল্প পথ কি আছে? আমরা তো বহুবার মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি, শিক্ষা দপ্তরের কথা বলেছি, এসপিডি স্যারের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন কমিশনার থেকে শুরু করে শিক্ষা সচিব থেকে শুরু করে সবার সঙ্গে কথা বলেছি। সে পৌর দপ্তর বলুন, মাদ্রাসা দপ্তর বলুন, ভোকেশনাল দপ্তর বলুন, সব দপ্তরে কথা বলেছেন, তাদের সেকশন অনুযায়ী সবাই কথা বলেছেন। এসএসকে, এমএসকে থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক থেকে উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক থেকে ভোকেশনাল শিক্ষাবন্ধু সবাই যারা এর মধ্যে উপস্থিত আছে। এই মুহূর্তে এছাড়া বিকল্প কোনো পথ আমাদের নেই এবং ছিল না। আমরা বাধ্য হয়ে সেদিন আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি এবং ডেপুটেশন দিয়েছি। আমরা বলেছি যদি গ্রুপ সি, গ্রুপ ডি তাদের 39,000 টাকা বেতন হয়, তাহলে আমাদের কাছ থেকে 1 টাকা বেশি করুক। একদম ঠিক। প্রত্যেকে এমএ, এমএসসি, এমকম, বিএড, পিএইচডি, এমফিল সব আমাদের মধ্যে আছে। 20 বছর ধরে কাজ করছে, কেউ 21 বছর কাজ করছে, কেউ 22 বছর কাজ করছে। তাহলে আমরা কেন বলুন তো বঞ্চিত থাকবো? আমরা সেই জন্য আমরা বলেছিলাম যদি এর মধ্যে কিছু না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনে আমরা যাব। তাও আমরা চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে যাতে সাক্ষাৎ করা যায়, ওনার কানে পৌঁছানো যায়। আমরা আজকে গেছিলাম, ওনার বাড়িতে গেছিলাম সবার হয়ে। আমরা গিয়ে ওনার বাড়ির দপ্তরে আমরা চিঠি দিয়ে আমরা কথা বলেছি। আমরা আগামী দিন চেষ্টা করছি, দেখুন ভোটের ডেট ডিক্লেয়ার যে কোনো দিন হতেই পারে, সময় হাতে আমাদের একদম অল্প সময়। আমরা এখনো অনুরোধ রেখেছি যে প্রত্যেকের ক্ষেত্রে আপনারা যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো চালু করুন। গ্রুপ সি, গ্রুপ ডি যেরকম করেছেন কন্ট্রাকচুয়াল, আমাদের এই সেকশনের জন্য করুন। তো বাড়ি থেকে চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, এইটুকু আপনাকে বলছি।
সেটা চেষ্টা করছি, আমরা এর মধ্যেই চেষ্টা করছি। জানি না কতটুকু পারবো, চেষ্টা করছি। হলেও হতে পারে, কিন্তু যদি না হয় তাহলে স্বাভাবিক আমাদের পথে নামা ছাড়া তো বিকল্প কোনো পথ থাকবে না। পদ নেই, কোনো বিকল্প পথ নেই এই মুহূর্তে। স্বাভাবিক আমরা এই বঞ্চিত শ্রেণীটা দেওয়ালে পিঠ থেকে গেছে। একজনের 7 দিন পরে বেতনের টাকা তার থাকে না, সংসার চলে না, সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার মতন ক্ষমতা আমাদের মতন শিক্ষক শিক্ষিকাদের থাকে না। এই মুহূর্তে আমরা আর বসে থাকতে পারি না, স্বাভাবিক ঘটনা এটা। এটা দেখুন প্রত্যেকটা, আমি নিজের দিয়ে বলছি কারণ অন্যদের গুলো ফিল করছি, আমি নিজে, আমার তো নিজেরও থাকে না। একদম ঠিক, কারণ আমারও তো সেই পরিবারটা চালাতে হয়। আমার মতন যারা লক্ষ লক্ষ এই শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষক শিক্ষাকর্মী রয়েছে তাদের একই অবস্থা। তো স্যার আজকের বাড়িতে আপনি গেলেন দিদির বাড়িতে, তো সেখান থেকে কোনো আশ্বাস নিলেন যে পেলেন যে আগামী আশ্বাস আমরা আমাদের ডেট পেলেন যে দিদির সঙ্গে সাক্ষাৎ করার জন্য? আমরা চেষ্টা করছি, আমি এখনো কনফার্ম কিছু আপনাকে বলতে পারছি না, চাইছিও না। আমরা চেষ্টাটা করছি, হলে হতে পারে, আমি এটুকু বলছি, হলে হতে পারে হয়তো, ঠিক আছে, হলে হতে পারে হয়তো। সেই চেষ্টাটাই আমরা করেছি আজকে। আমরা সেখানেও দীর্ঘক্ষণ কথা বলেছি, ওনার বাড়িতেও কথা বলেছি, আর আধিকারিক আছেন তাদের সঙ্গে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি। আমরা চেষ্টা করছি, কারণ আমাদেরও সেই বার্তাটা দিয়েছে যে একটা এর মধ্যে আমাদের আবার ডেকেছেন, আমরা যাবো, সেই দিন যাবো। এখন আমি সেইগুলো বলতে চাইছি না, পুরোটা আগে হোক, তার সঙ্গে সঙ্গে আমাদের লড়াই জারি থাকবে। ওকে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন স্যার। হ্যাঁ।